বন্ধুরা, আপনারা দেখছেন মুকুল স্যার ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব অভিষেক ব্যানার্জি তার যে সাংগঠনিক দক্ষতা সেটা কি প্রমাণিত হচ্ছে। আমার কিন্তু তাই মনে হচ্ছে। অভিষেক ব্যানার্জি এই অল্প বয়সে প্রমাণ করে দিয়েছেন যে তিনি একজন অসাধারণ দক্ষ সংগঠক। সেটা 21-এর বিধানসভা নির্বাচনেও তিনি প্রমাণ করেছেন, আবারও 2024 সালের নির্বাচনেও অভিষেক ব্যানার্জি প্রমাণ করলেন যে তিনি একজন দক্ষ বলিষ্ঠ সংগঠক। সবাই আমরা জানি যে ভোট প্রচার করেন নেতারা, কিন্তু ভোট প্রচার করার পরেও কোনো একজন সেনাপতি থাকেন যিনি প্ল্যান, পরিকল্পনা, যুদ্ধের পরিকল্পনা, কৌশল একজন সাজিয়ে দেন। বিজেপির শুভেন্দু অধিকারী ব্যাপকভাবে এবার জনসভা করেছেন, মানুষ প্রচণ্ড ভিড় হয়েছে তার জনসভাতে। সিপিআইএমের যদি ধরি, মীনাক্ষী মুখার্জি, তার জনসভাতে প্রচুর ভিড় হয়েছে, জনসমাগম হয়েছে। তিনি সারা রাজ্যব্যাপী প্রচার করেছেন। শুভেন্দুবাবু রাজ্যব্যাপী প্রচার করে বেরিয়েছেন। অধীরবাবু বহরমপুরে মূলত তার কেন্দ্রের মধ্যে থেকেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্র বাদেও পুরো রাজ্যব্যাপী তিনি প্রচার করে বেরিয়েছেন। শুধু প্রচার করে বেড়ানো নয়, মমতা ব্যানার্জি যেমন প্রচার করেছেন, অভিষেক ব্যানার্জি প্রচার করেছেন, সঙ্গে সেইখানে প্রতিটা কেন্দ্রে তিনি মিটিং করে সংগঠনকে বুথে কিভাবে কাজ করতে হবে, অঞ্চলের প্রত্যেকটি কর্মীকে, ব্লকের প্রত্যেকটি নেতাকে নিয়ে কিভাবে ভোট মানুষকে শেষ পর্যন্ত, সে ভোটারদেরকে ভোটের বাক্স পর্যন্ত কিভাবে সম্পূর্ণ পরিপূর্ণ বৃত্তটা পরিপূর্ণ করতে হবে, সেটা কিন্তু অভিষেক ব্যানার্জি এই দক্ষতা দিয়ে সেটাকে দেখিয়েছেন। যে শুধু প্রচার করলাম, কর্মীদের মধ্যে আবেগ তুলে দিলাম, তাই নয়, তিনি সংগঠনকে দিয়ে বুথ ওয়াইজ কীভাবে ছক করে প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে সেই ভোটারকে বুথ অবধি নিয়ে যাওয়া, তাদেরকে সঠিকভাবে ভোটটা দেওয়া পর্যন্ত কর্মীদের যে দায়বদ্ধতা, সেটা কিন্তু অভিষেক ব্যানার্জি দারুণভাবে পালন করেছেন। এবং আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে একজন তারকা অভিষেক ব্যানার্জি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আপনি অনেক বলতে পারেন দুর্নীতির অভিযোগ আছে, আপনি বলতে পারেন অনেক সন্ত্রাস হয় হয়তো অভিষেকের কেন্দ্রে, অনেক কিছুই বলতে পারেন, আপনি তর্ক করতে পারেন, বিতর্ক করতে পারেন, কিন্তু অভিষেক ব্যানার্জি দক্ষ সংগঠক, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আরও একটি বড় কথা বলি, হয়তো আপনারও রাগও হতে পারে আমার উপরে, হয়তো দু কথা বলতেও পারেন। মমতা ব্যানার্জির চাইতে আমার মতে অনেক বেশি দক্ষ এবং যোগ্য সংগঠক হলেন অভিষেক ব্যানার্জি। তার যে সংগঠন পরিচালনা করার ধরন, তার যে দক্ষতা, তার যে নিজেকে উপস্থাপন করা, মমতা ব্যানার্জির চাইতে অনেকটাই আমার কাছে মনে হয় বেটার। এবং আগামী দিনে সেটা প্রমাণ হবে হয়তো। হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক লড়াই করে উঠেছেন, সংগ্রাম করে উঠেছেন, তাকে অনেক হেনস্থা হতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, ক্ষতবিক্ষত হতে হয়েছে, তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। হয়তো অভিষেককে সেটা হতে হচ্ছে না, কিন্তু তার সামনে কিন্তু কম চ্যালেঞ্জ আসেনি। 21 সালে ক্ষমতার একেবারে দলকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তৃণমূল সরকারকে। 21 সালে বিজেপির সঙ্গে একেবারে কাঁটে টক্কর, সামনাসামনি লড়াই করতে হয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি কিন্তু সেই লড়াইয়ে জয়ী হয়েছেন তার নেতৃত্বে। 2024 সালে তিনি নেতৃত্ব দিয়ে সংগঠনকে আবারও প্রমাণ করলেন, এবার 42টির মধ্যে 29টি আসন জয়লাভ করে, যে তিনি তৃণমূল কংগ্রেসের মমতার পরে এক এবং একমাত্র ভবিষ্যৎ, আর কেউ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেই। এবং ভারতবর্ষের রাজনীতিতে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র আগামী দিনের। কারণ আগামী দিনে যে কজন রাজনৈতিক নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিহার থেকে লালু প্রসাদ যাদবজির ছেলে, নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, তারপরে কানাইয়া কুমার, অখিলেশ যাদব, এই যে তরুণ তুর্কি নেতারা আগামী দিন কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে তারা দখল করে থাকবেন, ভারতবর্ষের রাজনীতিকে তারা দখল করে থাকবেন। এবং অভিষেক ব্যানার্জি তার মধ্যে একজন অন্যতম উজ্জ্বল তারকা হয়ে থাকবেন।
আপনারা কি মনে করেন? আমার মতামতের সঙ্গে আপনার কি একমত নাকি অন্য কিছু মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আর আমার চ্যানেলটি, মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।